জর্দাখোর ইমাম, এই বেহুদা ইমামের কারণে, জর্দা জায়েজ হওয়ার কারণে তারা বেড়িকে হালাল করেছে। বলে মকরু, কি বলে? মকরু, 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 উচ্চারণও জানে না। কথা কি বুঝতে পারছেন? যদি আজকে বলতো তারা, আরে চোর তারা মদ খায় জঙ্গলে, আর বিড়িখোর সিগারেট খায় রাস্তায় বসে জামাত করে, আর ইমাম জর্দা খায়, গুল খায় মেম্বারে বসে মসজিদের মধ্যে, খারাপ কে হলো? কি খারাপ হলো? ও মসজিদের ইজ্জত রাখছে? মেম্বারের ইজ্জত রাখছে? ও এইগুলো বলাই মুজাফফরের অপরাধ, তাই না? গালি দাও, আপত্তি নাই, কত দিতে পারো দেখি, কিন্তু যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ মুখ বন্ধ হবে না, বলতে থাকবো। তুমিও বলতে থাকো, আমিও বলতে থাকবো। আমি তোমার জন্য দোয়া করি আর তুমি আমার জন্য গালি দাও, দেখি কাঠটা এগিয়ে থাকে। কিন্তু গতকাল লম্বা করে একজন লেখছে, আমরা আপনার বক্তব্য শুনে আপনাকে খুব গালিগালাজ করতাম, এখন বুঝেছি আপনি আমাদেরকে মাফ করে দিন। মানে জামাত করে যে গালি দিত নিজেরাই স্বীকার করছে, একজন না। কথা কি বুঝতে পারবেন কি? জামাত করে গালি দিত দলবদ্ধ ভাবে, কিন্তু এখন আল্লাহ তাদেরকে কি দিয়েছেন? হেদায়েত দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাফ করে, তাদেরকে মাফ করে দেওয়া লাগবে? আমি তো তার জন্য দোয়া করি, কি পরিমাণ দোয়া করি আল্লাহ ভালো জানে। হজ করতে গিয়ে দোয়া করি, আরাফায় দোয়া করি,